والصلاة والسلام على رسوله محمد الذي أرسل إلى العرب والعجم وآله وأصحابه الذين هم بحور العلوم والحكم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم بالله الغرور وقال النبي صلى الله عليه وآله وسلم أحصوا هلال الشعبان لرمضان وقال النبي صلى الله عليه وآله وسلم ما بين خلق آدم إلى قيام الساعة خلق أكبر من الدجال وقال النبي صلى الله عليه وآله وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق أو كما قال عليه الصلاة والسلام सूरज ने किया अपने शुआरों का पैगाम सूरज ने किया अपने शुआरों का पैगाम हर मर्द की ताकूत किया वही निशाना हर मर्द की ताकूत किया वही निशाना ला
অসংখ্য অগণিত শুকরিয়া। যেই মহান রব্বুল ইজ্জত এই ফিতনা ফাসাদের জামানায় শাবানের তৃতীয় জুমায় বরকতপূর্ণ মাসের বরকতপূর্ণ জুমার মধ্যে আমি নাদানকে কিছু কথা বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। হাজারো উম্মত থেকে যাচাই বাছাই করে আল্লাহ আমাদেরকে নিকৃষ্ট জায়গা থেকে যাচাই করিয়া, নিকৃষ্ট জায়গা থেকে বাছাই করিয়া আল্লাহ আমাদেরকে উত্তম জায়গা, উৎকৃষ্ট জায়গা মসজিদের মধ্যে আসার এবং বসার, দিন দুনিয়া মুক্ত কারবার থেকে মুক্ত হয়ে মসজিদে বসার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর কালামুল্লাহ 30 পারা থেকে একটা আয়াত পাঠ করেছি, রাসূলুল্লাহর অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিস পাঠ করেছি। আল্লাহ চান তো এগুলোকে সামনে নিয়ে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে মাসটা যেহেতু শাবানের মাস, রমজানের আগে রজবের পরে শাবানের মাস, এটা হলো শাবানের তৃতীয় জুমা, বিশেষ শাবান। এটা আর একটা জুমা রয়েছে, তারপর রমাদান। এই তৃতীয় শাবানের জুমা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি আপনাদের সামনে রাসূলের হাদিস থেকে একটা হাদিস পাঠ করছি ঈমান সম্পর্কে। ঈমান বড় গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের মাথা ছাড়া যেরকম ভাবে কোন ব্যক্তি বাঁচা সম্ভব না, কোন বান্দার ঈমান যদি ঠিক না থাকে, হাজারো আমল করার পরও ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ঈমানটা আমাদের বড়রা বলেন, ঈমানের উদাহরণ হইল এক ব্যক্তি এক বালতি দুধের মধ্যে যেরকম এক ফোঁটা প্রস্রাব যদি কোনো ব্যক্তি ফেলে দেয়, পুরা দুধের বালতি যেরকম ভাবে নাপাক হয়ে যাইবে, ঠিক তেরকম ভাবে আল্লাহর দেওয়া ঈমান থেকে যদি কোনো ব্যক্তি বিন্দু মাত্র সন্দেহ করে আমি মরলে জান্নাত আছে কি নাই, বিন্দু মাত্র সন্দেহ করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যায়। এজন্য ঈমানের বড় দামি জিনিস, ফজিলতপূর্ণ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাতান ফাআফদালুহা ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টারও বেশি শাখা রয়েছে। গাছের যেরকম শাখা প্রশাখা রয়েছে, ডালপালা রয়েছে, ঈমানেরও 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা, তার মধ্যে সর্বোত্তম যে শাখাটা, সর্বোত্তম যে শাখাটা, তার নাম হইল ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখার নাম কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসেন ঈমানের সর্বনিম্ন শাখা। 70টা শাখা বলা তো সম্ভব নয়, সময় কম। সর্বনিম্ন শাখার নাম হইল ওয়া আদনাহা ইমাদাতুল আযা আনিত তরিক। রাস্তা থেকে কষ্ট জাতীয় জিনিস সরায় দেওয়া, তথা রাস্তার মধ্যে কাদা পয়রা রয়েছে, কলার সুতা পয়রা রয়েছে, এগুলা কি করে দেওয়া? সরায় দেওয়া। ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা রয়েছে, এর মধ্যে সর্বোত্তম শাখার নাম হইল ক্বাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন শাখার নাম হইল ওয়া আদনাহা ইমাদাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্ট জাতীয় জিনিস সরায় দেওয়া। এবার আসেন ঈমানকে আমাদের বাঁচানোর জন্য কয়েকটা উপায় উলামায়ে কেরাম বলেন। আপনার ঈমানটা শিরিক মুক্ত কিনা, আপনার ঈমানটা কুফর মুক্ত কিনা, আপনার ঈমানটা বেদাত মুক্ত কিনা, এটা লম্বা আলোচনা। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটি ধারণা দিতেছি। ঈমানকে বর্তমান যুগে বাঁচার একটা হাতিয়ার হইল বিধর্মীদের আচার আচরণ, তথা বিধর্মীদের যেরকম ভাবে তারা যেভাবে চুপ রাখে, তারা যেভাবে ভঙ্গিমা করে, দাজ্জালি ফিতনাকে যেটা বলা হয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এক ফিতনা, আর আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ফিতনার নাম হলো দাজ্জালি ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা বাইনা খালাক আদম, আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, মা বাইনা খালাক আদম ইলা কিয়ামিস সাআ, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর যে ফিতনার নাম খালাক আকবার দাজ্জাল, তার নাম হলো দাজ্জাল। দাজ্জালের যে আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত ভয়ঙ্কর ফিতনা আর আল্লাহ দুনিয়ার মধ্যে রাখে নাই। তো সবচেয়ে ভয়ঙ্কর আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত ফিতনার নাম হইল দাজ্জালি ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার দরকার আছে না নাই? এই ফিতনা আল্লাহ রাসূল আমাদেরকে উম্মতগুলোকে এই ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করার জন্য আল্লাহ রাসূল বলে গেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, যারা আরবি পড়েন তারা আরবি পড়া, যেমন আল্লাহুম্মা গফিরলি বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আয় আল্লাহ আমাকে আপনি ফিতনার মাসিহ তথা দাজ্জালের ফিতনা হতে আমাকে আপনি হেফাজত করেন। মাসিহ বলতে আবার দুইটা শব্দের অর্থ বোঝা যায়। মাসিহ শব্দের অর্থ দুইটা, একটা হলো ফিতনা, মাসিহ দ্বারা হলো ঈসা আলাইহিস সালাম, যেমন কোরআনের মধ্যে আসছে ঈসা ইবনে মারইয়াম, মারইমের বেটার নাম হলো গিয়া মাসিহ তথা ঈসা আলাইহিস সালাম। আরেক মাসিহ দ্বারা উদ্দেশ্য হইল দাজ্জাল। এই দাজ্জালকে নিয়ে আমাদের আজকের আলোচনা। দাজ্জাল যে এই দুনিয়ার মধ্যে আসবে, এটা নিয়ে এসে আমাদের আজকের আলোচনা। পৃথিবীর মধ্যে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী তার উম্মতগুলোকে দাজ্জাল সম্পর্কে হুঁশিয়ার দিয়ে গেছেন, হে উম্মতরা, দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা, এই ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা, কারণ দাজ্জালের এক চোখ হবে টেরা তথা কানা, মধ্যে থাকবে কাফের লেখা। এই দাজ্জালের আলোচনা মিম্বরের মধ্যে তথা অনেক ওয়াজ মাহফিলের মধ্যে জান্নাত জাহান্নামের বয়ান হয়, কিন্তু দাজ্জালের আলোচনা কিন্তু সবাই করে না। দাজ্জালের আলোচনা না করা এটাও একটা দাজ্জালের বড় আলামত। সবাই দাজ্জালের আলামত, সবাই দাজ্জালের বয়ান করে না, আর দাজ্জালের বয়ান না করা এটা বড় একটা দাজ্জালের আলামত। এই দাজ্জাল যে আসবে দুনিয়ার মধ্যে, রাসূল উম্মতগুলোকে শিখায় গেছেন যে দাজ্জালের চুলগুলো হবে কুকরানো, তার দাঁতগুলো হবে অনেক বড় বড়, তার কপালের মধ্যে লেখা থাকবে কাফার তথা কাফের, তার এক চোখ কানা বিশিষ্ট। নিশ্চয়ই তোমাদের খোদা অন্ধ নয়। রাসূল এই কথা কেন বললেন? দাজ্জাল এক চোখ কানা বিশিষ্ট হবে, কিন্তু তোমাদের খোদা অন্ধ নন। এই কথা বলার কারণ হইল যে ইহুদিদের, খ্রিস্টানদের রব হবে কানা, তাদের রব হবে নাপাক কানা, আর আমাদের রব কোনো কানা নয়। কারণ আল্লাহ তাআলা কোন নবীকে কানা বানায় পাঠান নাই, পাঠাইছে কোন নবী রাসূলগণকে তো আল্লাহ কানা বানায় পাঠান নাই। তো আমরা কিভাবে কানা হতে পারি? তো এর জন্য রাসূল উম্মতগুলোকে বলে গেছেন যে যদি দাজ্জাল এসে তোমাদেরকে বলে যে আমি তোমাদের রব, রব্বুল আলা, আমি সবার চেয়ে বড় রব, তাহলে তোমরা তাকে অস্বীকার করবে। কারণ রাসূল আমাদেরকে এই বাণী বোঝাই গেছেন যে আমাদের রব কোন অন্ধ নয়। এবার আসেন দাজ্জালের যে আলোচনা। এবার দাজ্জাল যখন পৃথিবীর মধ্যে আসবে, তার ফিতনা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে। বিশাল লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, আবার শাবানের আলোচনা একটু আপনাদেরকে ইনশাআল্লাহ করব। তো দাজ্জাল এর ফিতনা যখন ব্যাপক হারে চলবে, দাজ্জালের ফিতনা যখন ব্যাপক হারে চলবে, তখন মাহদী আলাইহিস সালাম আসবে। মাহদী আলাইহিস সালাম এসে দুনিয়ার মধ্যে এক রাতে আল্লাহ তাআলা মাহদী আলাইহিস সালামকে খেলাফতের রাজত্ব দান করবে। এবার দুনিয়ার মধ্যে অনেক মানুষ নিজেকে মাহদী বলে দাবি করে, ইউটিউব বা এরকম ইন্টারনেটের মধ্যে দেখা যায়। রাসূল বলে গেছেন মাহদী হবে কুরাইশ বংশের। কুরাইশ বংশের কার বংশের হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা
আনহার বংশের, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের কার হবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের ইমাম মাহদী আসবেন। এটাই হলো নবীজির বাণী, শেষ বাণী। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জালের পতন ঘটবে। এরকম ভাবে যখন দুনিয়ার মধ্যে ফিতনা বাড়তে বাড়তে যখন ফিতনা বিশাল আকারে ধারণ করবে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের দ্বারা এই পুরা উম্মতগুলোকে, দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে মোমের মতো গলে যাবে, মোমের মতো গলে যাবে, মোমের মতো। তখন দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে, তারা দৌড়াইতে শুরু করবে, হাই ঈসা আলাইহিস সালামকে তো দেখা যায়, কারণ তারা তো চিনে আমি হইলাম মিথ্যা, আমি হইলাম মিথ্যা ঈসা, আর সে হলো সত্য ঈসা। তো আমি যতই কিছু করি না কেন, আমার এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, যতই কিছু করি না কেন, আসল যত তাদের লিডারের নাম হইতো ঈসা। এজন্য যখন দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখবে উমের মতো বলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কি করো, এই দাজ্জালের ফিতনা হতে বাঁচার তৌফিক দান করুন। এবার আসেন শাবানের আমল। এই মাসটা চলতেছে শাবান মাস, শাবানের তৃতীয় জুমা। আমি আগে বলছি, রাসূল যখন শাবান মাস প্রবেশ করত, তখন রাসূল উম্মতগুলোকে, পুরা উম্মত তথা আমরাও তার মধ্যে অন্তর্ভুক্ত, রাসূলের হাদিস, আহসা শাবান মিন আহসা শাবান লিরমাদান। রাসূল উম্মতগুলোকে বলতেন যে তোমরা রমজান মাস আসার, রমজান মাসের রোজা রাখার জন্য শাবানের মাসটাকে গণনিত করবা। আহসা, আহসা দ্বারা উদ্দেশ্য হইল আমরে সিগা। আহসা দ্বারা যদি কোনো ব্যক্তি কোনো কাউকে বলে, এটাকে আদেশ বোঝায়। রাসূল উম্মতগুলোকে আদেশ করে গেছেন কি করার জন্য? শাবানে বেশি বেশি নফল রোজা রাখার জন্য। 2 নাম্বার, শাবানের মধ্যে বেশি বেশি নফল আমল করার জন্য এবং রমজান মাসের খেয়াল করার জন্য। কারণ শাবানে মাস যখন বান্দা রোজা রেখে অভ্যস্ত হবে, রমজানে তার রোজা রাখতে কষ্ট হবে না। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল বলেন ইয়াহফাযু মিনাশ শাবান, রাসূল শাবান মাসটাকে তথা এই মাসকে যেরকম ভাবে হেফাজত করতেন, মালা ইয়াহফাযু মিন গায়রি, অন্য কোন মাসকে রাসূল তদ্রুপ এরকম ভাবে হেফাজত করতেন না। কারণ এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর কাছে এই মাসের অনেক দাম ফজিলত। এই মাসের পরেই যেহেতু রমাদান, এজন্য উম্মতকে এই মাসে বেশি বেশি নেক আমল করার তাকিদ রাসূল দিয়ে গেছেন। আমি আপনাদের সামনে রাসূলের একটা হাদিস পাঠ করেছিলাম, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70টারও বেশি শাখা রয়েছে, তার মধ্যে সর্বোত্তম শাখার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বনিম্ন শাখার নাম ওয়া আদনাতু ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কি করে দেওয়া, ময়লাগুলো তথা কাঁটাযুক্ত জিনিস এগুলা সরায় দেওয়া। আল্লাহ তাআলা যখন বান্দা এই আমলগুলো করে রাস্তা থেকে, কারণ বনি ইসরাইলের এক ঘটনার মধ্যে পাওয়া যায়, বনি ইসরাইলের এক ঘটনার মধ্যে পাওয়া যায়, এক আল্লাহর বান্দা রাস্তা থেকে কাঁটা সরায় দিয়েছে। তখন আল্লাহ তাআলা ওই মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয়,